আর বাইরে যাওয়া হয়নি। আজ একটা পিকনিক আছে, তাও ছোটবেলার বন্ধুদের নিয়ে স্কুলের, সেটা মোহনার দিকে, রায়পুরের দিকে। আমার এক বন্ধু চলেই এসছে। আমরা স্পটে সবাইকে তুলবো না, তুলতে তুলতে যাবো বাসে করে। দেখা যাক কেমন হয়। বাস এসে গেছে আমাদের। জয় বাবা লোকনাথ। ওঠো তোমরা, ওঠো। ছাড়লাম সবাইকে, এখন তুলতে তুলতে যেতে হবে। ফাঁকা আবার। দাদা লর্ডস মোড়ের থেকে উঠবে। হ্যাঁ, রণজয় উঠলো। চলুন দাদা, হয়ে গেছে। সৌবনিক একটু সোমনাথকে ফোন করে, এরপর সোমনাথ। দাদা চলুন। কলকাতা পুলিশ বলে বুড়ো হয়ে যাবে ভাই। চল না কেন বল। লাস্ট পয়েন্ট 3 বাস স্ট্যান্ড। এখান থেকে উঠে গেল সবাই। এবার সোজা পিকনিক স্পট মোহনার দিকে। সামালিতে নেবে, একটু ব্রেকফাস্ট করছে। আমরা ব্রেকফাস্ট বা চা হালকা, তাই তো হোক তাহলে। একটু ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। ব্রেকফাস্ট না হলে ওই হালকা চা না, দেখা যাক কি হয়। ওই দোকান থেকে কিনছে। বড় কাচারি এলো, বড় কাচারি পার করছি আমরা। সবাই বলো জয় বাবা বড় কাচারি। জয় বাবা বড় কাচারি। এই রাস্তাটা দিয়ে বড় কাচারি, এই মোড়টা দিয়ে বাওয়ালি রাজবাড়ি যেতে। শুটিং টুটিং হয় না রে ওখানটায়? পঁচিশা নার্সারি। ওই দিকে নার্সারি ভর্তি। মোড়টার নাম যেন কিছুটা মোদাখালি চৌরাস্তা মোড়। ওখান থেকে বাঁ দিক ঘুরে বিশালাক্ষীতলা ক্রসিং, সেখান থেকে পুরুলের রাস্তা। পুরুল গার্লস হাই স্কুল। দেখি এবার মোহনার দিকেটা কোথায় খুঁজে বার করতে হবে। এটা পুরুল নদীর পাড়। যেতে দেবে, না হলে হবে কি করে? সোজা সোজা, আরে বলতে হবে না। চল, নদীর ধারে পৌঁছালাম। এই মাঠগুলো সবই পিকনিক স্পট। ওই তো লোকজন যাচ্ছে। ওপারটা কিন্তু হাওড়া, জানিস তো? এইরকম নদীর পাড় দিয়ে 4 কিলোমিটার যেতে হবে বুড়ুল থেকে ডান দিকে। ইট ভাটা, ইট তৈরি হচ্ছে। পেছনে সেন্ট জেভিয়ার্স থেকে পিকনিক করতে আসছে। বাহ, এই স্পটটাও দারুণ। কোনটা বলে
আমাদের ডাক্তারবাবুর এইটা তো? ঠিক আছে, তাহলেই হলো, এটাই খুঁজছিলাম। এই হচ্ছে আমাদের স্পট। এই আমাদের স্পট। I remember when we were staring photos. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photos. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. হ্যাঁ, চলো সবাই দাঁড়াও, ভালো লাগছে। বলো কি অসুবিধা, কি চাই তোমাদের? কোল্ড ড্রিঙ্ক? এটা কি স্টার্টার চিকেন পকোড়া আর গন্ধরাজ চিকেন? ওকে, খুব ভালো। আমি নেব সম্রাট এটা। এটা আমার তোমার প্রিমিয়ারে। এই এদিকে দেখো, সব ইউটিউবে যাবে, ভিডিও হবে, ইউটিউবে লোড দেবো। হ্যাঁ, ডাক্তারবাবু এসছেন, কেনার তত্ত্বাবধানে সব। I look at you and it's easy to see. You are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in. ভালো ভালো ভালো, এনজয় করে যা। খাবার দাবার ক্যাটারিং এর ব্যবস্থা। I remember when we were staring photos. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. দাদা কি ক্যাটারার তোমাদের? সুইট ক্যাটারার। থ্যাংক ইউ। মেন কোর্স শুরু হয়েছে, লাঞ্চ। আচ্ছা, তোমরা রিমার্ক করবে কিন্তু খেয়ে কেমন হয়েছে। এটা সুইট ক্যাটারার করেছে, ঠিক আছে? ভালো হলে অবশ্যই বলবে, ইউটিউবে যাবে।
প্রথমে কি বলে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই স্যালাড। হ্যাঁ ঠিক আছে। বিজলি গ্রিলের মতো কি ওরকমই? বাহ ভালো হয়েছে। খবর ভালো হয়েছে রে। বল। ইউটিউবে যাবে কিন্তু ওদের ছবিগুলো মনে রাখিস। ভাত এলো তাই তো? ভাত। এটা কি বাসমতি চাল দিয়েছে? প্লেন রাইস? হ্যাঁ বাসমতি গন্ধ ছাড়ছে, ঠিক আছে। রাঙালু ভাত একটু মিষ্টি মিষ্টি হয়, খারাপ লাগে না, ভালো হয়। কিন্তু পিকনিকে কেউ ওটা করে না। শুক্তোর সঙ্গে খাই আমরা। হ্যাঁ চেম্বার আছে আজ বিকেলে? চেম্বার আছে, চেম্বার আছে। ওইখানে একটা চিকেন, ওখানে একটা চিকেন, ওখানে মাটন, ওখানে মাটন। আমি তো সেকামাল করে জন্মাইনি যে বিকেলে ফরেনারদের সঙ্গে নেমন্তন্ন খেতে যাবো। এখানে একটা চিকেন আছে তো, হয়েও আমি যেতে পারবো না। আর সব মটন। মেয়ে ডাকছে মটনের রং তো ভালোই হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে বলো। ভালো খেলাম না বলে গন্ধ ভালো হয়েছে। আচ্ছা চিকেন আরো আছে, চিকেন ওইদিকেও আছে। রাজীব, আমার বিয়ের সময় দায়িত্ব কিন্তু তোর। মটন সেদ্ধ হয়েছে রে? হ্যাঁ মাটন সেদ্ধ হেভি হয়েছে। একটু ভাত ঝোলটা আনবে। কিছু মটনটা কেমন হয়েছে বলতো? ঠিক আছে। এবার তোমরা মটনটা খাও, রূপদা আসছে। তুমি তো মটন খাও না, তুমি চিকেন। মটনটা খেয়ে বলো, রূপদা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। আমি মাটন বলে দিয়ে দেখিয়ে দিচ্ছি, চিকেন আরে আসুন। সবাই তুই মটন খেলি না চিকেন? তোমরা ভেজ কি ঠিক না? রকমই করা হয়েছে। বলো কেমন হয়েছে বলো। অরূপদার রান্না দারুণ হয়েছে। আমি কোথায় রান্না করলাম? সুইট ক্যাটারার করেছি, সুইট ক্যাটারার। মুরগ মশলা, মুগ মশলা পুরো গোটা মুরগিটা একদম বলেছিল সম্রাট বলেছিল গোটা মুরগি দেবে। পেটের মধ্যে মশলা ঢুকিয়ে সেলাই করে দিয়ে তারপর রান্না করা হয়েছে। সোনালি ফিশ ফ্রাই এসে গেছে। সোনালি তুই তো নিচে মাছ তুলে নিয়ে খেতে পারছিস ভাজা করে। আরে নদী থেকে ধরছি। হাত বাড়িয়ে ধরে নিয়ে খেলি। আর একটা ফ্রাই এদিকে আসবে। আমি দিয়েছি, আমাকে দিয়েছে? আমাকে দিয়েছে, দিয়েছে, ঠিক আছে। দারুণ এই যে সোমনাথ, ফাটাফাটি জমে গেছে পুরো, সবাই খুব উপভোগ করে খাচ্ছে। তোরই তো ব্যবস্থাপনা, ভুল হলে তো তোকেই সবাই ধরবে। খাবার দাবারের দায়িত্ব তো তোর। পিকনিক জমে ক্ষীর, খাবার দাবারও ভালো, ঠিক আছে। এটা কিসের কিসের চাটনিটা কিসের করেছে? খেজুর আর আমসত্ত্ব। খেজুর আর আমসত্ত্ব।
রসগোল্লা এটা আমরা পরীক্ষায় অনেক পেয়েছি। মন ভরে পেয়েছি। আচ্ছা রনক, তোর বন্ধু আছে না কেন? নেই এখানে না না অনুপম গুজরাটে চলে গেছে। মোদি ওকে ডেকে পাঠিয়েছে। চলে গেছে? দিবে না? বাড়িতে আবার গেছিলাম। তুমি কেমন খেলে লাঞ্চ? ভালো, তুমি? খুব ভালো। তুমি? এই এই কেউ একটা শোভনিকে ডাক না। এই শোভনিক না না ওই চলে ডেকে দে বসিয়ে দে। রাজীবের পাশে বসিয়ে দে। আবার ঘরে গেল রাজীবের পাশে ডেকে বসা। ওই ঘর শোভনি জামা খুলে ফেলেছে। না না ও এবার ঠিক আছে, বরং তাহলেই বেশি হয়। ও বাহ, তোমার দায়িত্ব দিয়ে দেবো। আচ্ছা গেছে, আমি বললাম আমার কি হবে? হ্যাঁ ওইদিকে তোলো সব। এই অনিন্দকে ভালো করে নামবো। কেন গো? ও অনিন্দকে নাও। আচ্ছা ওকে একটু ডাল দিন। হ্যাঁ ওই সাদা ছেলেটাকে একটু ডাল দিন। ওই তো ওকে আগুন একটা বেশি দিও। সাদা ছেলে। আয় আয় না না হাতটা সামনে রেখে সাইডে। দাদা ওকে দুটো পনির দেবে না, ছেলেটা পনির খায়। অভিপের থেকে চার্জ নিবি, তোর বইটা মোটামুটি সারাদিনের ক্যামেরাম্যান মানিয়ে নিয়েছে। হ্যাঁ ওই যেখানে সাবস্ক্রাইব হবে ওখান থেকে 50%। হ্যাঁ এ আরো আমাকে একটা ভাই এনে দে। ভাই এনে দিও। এ আরো আমি তো সাবস্ক্রাইবার হবো। এই আমার ছবি তোলো। একদম। দেখুন আপনাদের মধ্যে আমি আছি শ্রীমান নয়, ডক্টর বিশ্বরূপ ব্যানার্জি। অত্যাচারিত লাঞ্ছিত আমার বউকেও দেখান যে আমার খেতে দেয় না। এ বাবা, এর জন্য আমি না খেয়ে খেয়ে আজকে এরকম রোগা হয়ে গেছি। আবার আজকে মাটন। ক্যামেরাম্যান হয়ে আমার এই মাটনটা পরশুদিন মাটন, আবার আজকে মাটন। বিশ্ব এ বিশ্ব রোজ এই, একে মাটন খেতে দেয়নি খাচ্ছে। কেন তুমি? মাটন ছেলে খাচ্ছে, কিছু রোজ বলছিল, রোজ মাটন আমাদের খাচ্ছে। বন্ধুদের উপর অত্যাচার বন্ধ হোক, আরে বন্ধ বাবা, হোক, বন্ধ হোক। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মারো, মারো। মনিটরের ক্যামেরা ওটা মনিটরের বলছি না পারবো না। ভেঙে দাও, ক্যামেরা ভেঙে দাও। 3 দিন ধরে মাটন খেয়ে যাচ্ছে, তাও মোটা হচ্ছে না। একদম ক্লোজ আপ মানে। খাওয়া দাওয়া শেষ, ভালো হয়েছে তোমার খাওয়া? তোমাদের কোনো অসুবিধা আছে? খাওয়া দাওয়া জায়গা কোনো অবজেকশন? ব্যাস, এবার গুটি গুটি পায়ে এগোতে হবে। হ্যাঁ একটু পরেই। ঠিক আছে ভাই। পিকনিক শেষ, খুব মজা হলো। সন্ধ্যা আবার শুরু থেকে সবাইকে বছরের এদিকে ধন্যবাদ জানিয়ে বলা হচ্ছে যে আগামী বছরের আমাদের যে পিকনিক অতি শীঘ্রই আমরা আমাদের গ্রুপে অ্যানাউন্স করে দেব। আপনারা দেখতে পাবেন গ্রুপের মধ্যে যে যার হাজবেন্ডের থেকে সেই খবরটা পেয়ে যাবেন। দিওয়ালিপুর মাল্টিপারপাস, চলো। হ্যাঁ যা, তুই আবার চেম্বার করতে বসবি? চলো উঠে পড়ো। কিন্তু যেতে পারবে না কারণ বেঞ্চগুলো যেগুলো আছে আমাদের পিকনিক হিপি বুড়রে এবছরের শেষ পিকনিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আমি আর রাজেশ তোরা সবার আগে তাহলে এই পয়েন্টটা হবে কিনা?
থ্যাংকস ফর ওয়াচিং।